بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিনই ভাই জানতে চেয়েছেন, নাম্বার হলো 7614। তিনি জানতে চেয়েছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার জানার বিষয় হলো যে তার মা পরলোকগত হয়েছেন, তো এই মায়ের পক্ষ থেকে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, এটা জায়েজ আছে কিনা। অন্যভাবে পিতা জীবিত রয়েছেন, তার পক্ষ থেকে উনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। জি না, এটা পারা যাবে না। এই পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করলে বিদআত চর্চা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের দ্বীনে এমন কিছু আবিষ্কার করবে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটাই প্রত্যাখ্যাত। বুখারী মুসলিমে যৌথ বর্ণনা, মায়েশা থেকে বর্ণিত। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি অন্য হাদিসে বলেন, হাদিসের আরেকটি শব্দ রয়েছে, রিওয়ায়াত রয়েছে, সেখানে বলেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমার নির্দেশনা নাই, সেটাই প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম এবং তালিকে বুখারী। ইমাম বুখারী এটি সনদবিহীনভাবে এনেছেন এবং ইমাম মুসলিম সনদে এনেছেন। তো এই দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বিদআত যেটা ধর্মে নেই, সেটা ধর্মের রূপ দিয়ে করা, সেটাই হলো বিদআত। অনুরূপভাবে যে কাজের নির্দেশনা নেই, সে কাজ যদি কেউ করে তাহলে সেটাই প্রত্যাখ্যাত। আমরা দেখব এই কোরআন খানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা কোনো নির্দেশনাই পাই না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন পাঠ করা মর্মে, সুতরাং এটা অবশ্যই বিদআত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারও অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন, যেমন আমির হামজা শহীদ হয়েছিলেন, অনুরূপভাবে বিবি খাদিজা মারা গিয়েছিলেন, তার অন্যান্য সকল মেয়ে মারা গিয়েছিলেন। তিনটি মেয়ে মারা গিয়েছিলেন, মাত্র একটি মেয়ে 6 মাস, তার মরণের 6 মাস পর বেঁচেছিলেন, 6 মাস পর্যন্ত বেঁচেছিলেন, এরপর তিনিও মারা যান। তো এই যে তার পরলোকগত মেয়েরা, তাদের জন্য তো উনি কোরআন খতম দিতে পারতেন, কিন্তু তিনি দেননি, সাহাবায়ে কেরামও দেননি। অতএব এটি বিদআতের অন্তর্ভুক্ত হবে। আর কোনো বেদাতে ফায়দা নাই, বেদাত করে কোনো ফায়দা নেই। বেদাত হলো রং থিং, মানে ধর্মের নামে অধর্ম। তো এটা করে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখতে হবে যে সন্তানের যত ইবাদত বন্দেগী সব কিছুর একটা অংশ পিতামাতা পাবে, কারণ সন্তানরা পিতামাতার কামাই। আর আল্লাহ বলেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের সেটাই থাকবে যার সে প্রচেষ্টা করবে। অতএব সন্তান যেহেতু ব্যক্তির প্রচেষ্টা, পিতা মাতার কামাই অর্জন, এজন্য সন্তান যা কিছু করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান, খায়রাত যা করবে, সবগুলির একটা অংশ পিতামাতা পাবে। ওই পরিমাণ পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তবে সন্তানের নেকি কমিয়ে দেবেন না। অতএব আলাদাভাবে কিছু করার প্রয়োজন থাকে না পিতামাতার নামে। একমাত্র যেখানে দলিল রয়েছে সেটা কথা ভিন্ন। দলিলে পাওয়া যায় দান সদকা আমভাবে করতে পারে, কোনো নিয়ম নীতি ছাড়াই, নিয়ম বাঁধা ছাড়াই, যেমন উন্মুক্তভাবে দান করতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে, টিউবওয়েল খনন করতে পারে ইত্যাদি, উন্মুক্তভাবে। অনুভাবে পিতামাতার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে পারে, পিতামাতার পক্ষ থেকে হজ উমরা করতে পারে, অনুভাবে পিতামাতার জন্য উন্মুক্তভাবে দোয়া করতে পারে। তো এগুলি পিতামাতার জন্য এক্সট্রা আলাদাভাবে করতে পারে, এর প্রমাণ রয়েছে, এগুলির প্রত্যেকটির প্রমাণ রয়েছে। সুতরাং এগুলি জায়েজ। আর প্রমাণবিহীনভাবে কোনো নতুন ইবাদত করার দরকার নাই। তবে আগেই বললাম যে সন্তানের সৎ আমলের পরিমাণ পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কারণ এই সন্তানরা পিতামাতার কামাই। সুবহানাল্লাহ, কত বড় একটা সুযোগ এবং কত বড় ফজিলত সুসন্তান রেখে মারা গেলে। কিন্তু আজ মানুষ নিজের সন্তানকে দুনিয়া পূজারি বানিয়ে চলে যাচ্ছে, আর এই সন্তান তখন ওই বেদাতের পথ খুঁজে ওই বেদাতি পথে পিতামাতার রুহের বাকশানে কাজ করে, যেমন এই কোরআন খানি, তারপরে বেদাতি মিলাদ, কেয়াম, হাবি ঝাবি,
বিসি গনা দরুদে দরুদে তার দরুদে লাক্ষী দরুদে হাজারি খতমা ইউনুস হাবি ঝাবি পিতা মাতার পক্ষ থেকে করাই। তো এগুলো হলো খ্রিস্টানদের মতো ওই বিনা দলিলের কর্ম। তো এগুলোর তো কোনো ফায়দা নেই। সুতরাং ভাইজানকে বলবো যে আপনি আপনার মায়ের পক্ষ থেকে যেগুলি সুন্নাহ সম্মত, যার প্রতি কিছু ইঙ্গিত দিলাম, এগুলি করবেন, আর বিদআতের পথে মোটেও হাঁটবেন না। আর আপনার বাবা যেহেতু জীবিত রয়েছেন, আপনার বাবাকে উৎসাহিত করেন ভালো কাজের জন্য। আর তার পক্ষ থেকে কোরআন তো আপনি পড়তে পারেনই না, আরও পারবেন না, কারণ উনি জীবিত রয়েছেন। নিয়ম হলো যে যখন জীবিত থাকবে প্রত্যেকে যার যার আমল করবে জীবিত অবস্থায়। মরে যাওয়ার পর কিছু বিকল্প রয়েছে, যেমন হজ করা যায়, উমরা করা যায়, তবে নিজের হজ নিজের উমরা থাকতে হবে। অন্যভাবে রোজার বিষয়ে ইখতিলাফ রয়েছে, রমজান রোজা রাখতে পারবেন না বলে অনেকে বলেছে, তবে মান্যতের রোজা যদি থেকে থাকে, মানে সে মান্যত করেছিল যে তার অমুক কাজ হলে সে এতটি রোজা রাখবে, তাহলে এই মান্যতের রোজা পূর্ণ করতে পারবে। তো এভাবে কিছু কাজ রয়েছে যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়, সেগুলি করা যাবে। এক কথায় সুন্নাতে যেগুলো রয়েছে সেগুলি করতে হবে, বিদআতের পথে হাঁটা যাবে না। আর যে জীবিত পিতা রয়েছেন, যে পিতা জীবিত রয়েছেন, এই পিতার জন্যে উৎসাহ যোগাতে হবে তাকে। আর তার পক্ষ থেকে হজ উমরা ইত্যাদি অন্যভাবে কোরআন খানি এগুলো চলবে না, এগুলো বেদলিল। তবে এমনি আম সদকা চলতে পারে বলে ওলামা দ্বীন অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া স্বাভাবিক ল হলো, নিয়ম হলো যে জীবিত অবস্থায় যার যার ইবাদত সেই করবে, কেউ কারে ইবাদত করে দিতে পারে না, একমাত্র দলিলে যা পাওয়া যায় তাই। যেমন জীবিত অবস্থায় রয়েছে কিন্তু একেবারে চিররোগী, কিন্তু হজ্জে যাওয়ার সামর্থ্য রয়েছে, মানে আর্থিক যোগ্যতা রয়েছে, তাহলে লোক দিয়ে হজ করাবে। অন্যভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে, অতিবৃদ্ধ হওয়ার কারণে সে বাহনে চড়ার অযোগ্য, তাহলে তার পক্ষ থেকে হজ উমরা করা যেতে পারে, তাছাড়া করা যাবে না। তো এইভাবে বিকল্প যে বিষয়গুলি রয়েছে, যেগুলির ক্ষেত্রে শরীয়তে দলিল রয়েছে যে জীবিত অবস্থাতেও করা যাবে আরেকজনের পক্ষ থেকে, ঠিক সেগুলি করা যাবে। অন্যথায় এটাই স্বাভাবিক ল যে যার যার ইবাদত সেই করবে, একে অপরের ইবাদত করে দিবে না। এটাই হলো স্বাভাবিক নিয়ম, ব্যতিক্রম দলিল ভিত্তিক হতে হবে। আশা করি বুঝতে পারছেন।